গতকালকে থেকে প্রবাসীদের জন্য একটি দুঃখের সংবাদ পাচ্ছি। যে সংবাদটা শোনার পর আপনারা অনেকেই কিন্তু অবাক হয়ে যাবেন। গত মাসখানেক আগে আমি আমার এক প্রবাসী ভাইয়ের আমার সাথে বসে আপনাদেরকে যেই লাইভ ভিডিওটা আমি করছিলাম, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এক্সিট নিয়ে একটি খুবই খারাপ সংবাদ, সেটার থেকেও আজকের এই সংবাদটা আরো বেশি খারাপ। দেখেন, আমরা যারা প্রবাসীরা আছি, আপনাদের যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা কি করছেন? এম্বাসির মাধ্যমে আপনারা ফাইনাল এক্সিট লাগিয়েছেন, বা কোনো মক্তবের সহযোগিতা নেওয়া ওস্তা ধরে বা কোনো দালাল ধরে, বা সরাসরি আপনি জাহাজে থেকে আপনি আপনার এক্সিটটি লাগিয়েছেন দেশে যাওয়ার জন্য। কিন্তু আপনি দেশে যান না, আপনার এক্সিটে 7 দিন পর অটোমেটিক আপনার এক্সিটটি কেটে গেছে। অর্থাৎ জাহাজের যে নতুন আপডেট, এই আপডেটের ফলে আপনি যে এক্সিট লাগিয়েছেন, এই এক্সিট 7 দিনের মধ্যে যদি আপনি না যান, সেক্ষেত্রে আপনার এক্সিটটি অটোমেটিক কেটে যাচ্ছে। এরকমই কিন্তু আপডেট আমরা অনেক প্রবাসীর কাছ থেকে শুনতে পাচ্ছি। গতকালকেও আমাকে এক প্রবাসী ভাই নক দিয়েছেন হোয়াটসঅ্যাপে, তিনি আমাকে জানতে চেয়েছেন যে ভাই এটা কিভাবে সম্ভব বা কেন হয়েছে। আসলে বর্তমানে সৌদি সরকারের যে আপডেট গুলো পাই, একবারে হুটহাট, যেগুলো সরকার কিন্তু ঘোষণা দেয় না, অর্থাৎ সৌদি সরকারের অঘোষিত আপডেট, যে আপডেট গুলো সিস্টেমের কারণে হয়ে থাকে কিনা সেটা আমরা জানি না। এই যে কিছুদিন আগে আপনাদেরকে একটি খবর দিয়েছিলাম যে যে সমস্ত প্রবাসীরা হুরুপপ্রাপ্ত আছেন, আপনারা চাইলে আপনাদের হুরুপ কেটে কফালা হতে পারবেন। এই যে আপডেটটা, এটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপডেট দেয়নি। এটা সার্ভার থেকে অর্থাৎ সিস্টেম থেকে এটা হচ্ছে। এবং গতকালকে কিন্তু দিন ভরে অনেকেরই কিন্তু তলব যাচ্ছে না হুরুপ পদ্ধতি, কিন্তু রাত্রে 9টার পরে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, 9টার পর থেকে আবারও নতুন করে হুরুপ্রাপ্ত যারা আছেন তাদের কপাল হচ্ছে। তো এরকমই কিন্তু জাহাজের সিস্টেম থেকে এখন হুটহাট কিছু আপডেট, বা মুক্ত মামলের সিস্টেম থেকে হুটহাট কিছু আপডেট আসতেছে, যে আপডেটের ফলে আমাদের প্রবাসীরা অনেকেই বিপদগ্রস্ত হচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এম্বাসির মাধ্যমে, কোনো মক্তবের মাধ্যমে, বা ওস্তা ধরে, বা কোনো দালালের মাধ্যমে, কিংবা আপনি সরাসরি জাহাজের কাছ থেকে যারা এক্সিট লাগাবেন চিন্তা ভাবনা করতেছেন, বা যারা অলরেডি আবেদন করছেন এক্সিটের জন্য, যখনই আপনার এক্সিটটি লেগে যাবে, 7 দিন সময় থাকবে। এই 7 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। অর্থাৎ আজকে যদি আপনার এক্সিট লাগে, আজকে থেকে 7 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। তা না হলে আপনার এক্সিটটি কেটে যাবে, তারপর আপনাকে আবারও নতুন করে এক্সিট লাগাতে হবে। দেখেন, আগে যেটা একটি সুযোগ ছিল, একটি সিস্টেম ছিল, যে আপনি যখনই এক্সিট লাগাতেন, এক্সিট লাগানোর পরে আপনার হাতে কিন্তু 60 দিন সময় থাকতো, অর্থাৎ 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনি যে কোনো সময় দেশে যেতে পারতেন, যে আপডেটটা। কিন্তু জাহাজের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে একটি আপডেট দিয়েছিল গত 6 মাস আগে। যে আপডেটটি ছিল, আপনার ইকামার মেয়াদ যদি থাকে 5 দিন, 5 দিন আগে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দেয়, সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে এই 5 দিন। 10 দিন আগে দিলে 10 দিন, 1 মাস আগে দিলে আপনার এক্সিটের মেয়াদ থাকবে 1 মাস। যদি 2 মাস আগে আপনাকে এক্সিট দেয়, সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে 2 মাস। সেগুলো সব বাদ হয়ে এখন সর্বশেষ 7 দিন। তা আমাদের যে সকল প্রবাসীরা এক্সিট লাগিয়েছেন বা ভাবতেছেন লাগাবেন, তারা এক্সিট লাগার সাথে সাথে 7 দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন সৌদি আরব ত্যাগ করতে। তাহলে আপনারা নতুন বিষয়ে বাংলাদেশ থেকে আবারও সৌদিতে প্রবেশ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের অনেক প্রবাসী উপকৃত হবে।